আমরা এবারে এখানে পেয়ে গেছি পদমকান্তি, খড়গ্রাম এলাকার পদমকান্তি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে। তো তার কাছেই জেনে নেব সামনে বিধানসভা নিয়ে তিনি কি ভাবছেন। তো আপনার নাম? আমার নাম শফিরউদ্দিন। শফিরউদ্দিন। তো আপনি তো এখানকার প্রাক্তন প্রধান। হ্যাঁ হ্যাঁ। তো এবারে সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে কিভাবে দেখছেন? বিধানসভা নির্বাচনে আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন 26-এ, সেই বিধানসভা নির্বাচনকে আমরা তিনটা পাখির চোখ হিসেবে দেখছি। বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি এবং মূল্য বৃদ্ধি, আর রাজ্য সরকারের দুর্নীতি একবারে উপস্তর থেকে গ্রাম স্তর পর্যন্ত যে দুর্নীতির আখড়া তৈরি হচ্ছে। একটা পঞ্চায়েতের মেম্বার 4 চাকা গাড়ি, তার গাড়ি বাড়ি, তার বাড়ি যদি দেখেন তা মনে হয় যে অট্টালিকা বিষয়। তো তার বিরুদ্ধে আমরা যারা খেটে খাওয়া মানুষের রাজনীতি করি, তার সঙ্গে আগামী দিন ওই লড়াই আন্দোলন সংগ্রাম জারি থাকবে। কোথাও মাঝে মধ্যে নিজেকে খুব ছোট মনে হয় না যে আজকে যখন দেখেন যে একটা সাধারণ গ্রামের পঞ্চায়েত প্রধানের কথা বা পঞ্চায়েত সমিতির সভাপতির কথা বাদই দিন, একটা পঞ্চায়েত মেম্বার যখন মিনিমাম একটা 2 লাখ 3 লাখ দামের রয়্যাল এনফিল্ড 4 হুইলার নিয়ে ঘুরছে, তখন নিজেকে কোথাও হতাশাজনক মনে হয় না যে আপনি প্রধান থেকেও একদম সাধারণভাবে জীবনযাপন করছেন? বা দুঃখ হয় না যে এত দুর্নীতি, যারা মানুষের জন্য কাজ করার যাদের দরকার তারা এইভাবে মানুষের পয়সাকে লুটে খাচ্ছে? শোনো, আমি তো এলাকা প্রধান হয়েছিলাম বিগত 13 থেকে 18 সাল পর্যন্ত। তো আমাকে বিরোধী দল তৃণমূল আমাকে বিশাল ভাবে অফার দিয়েছিল। সেই অফার প্রত্যাখ্যান করেও আমি আমার মতো জীবনযাপন করেও, নর্মাল জীবনযাপন যেটুকু না হলে নয়, সেইভাবেই আপনি আমার বাড়ি দেখে আসতে পারেন যে আমার বাড়িটা কি কন্ডিশনে আছে। তো সেই কন্ডিশন অনুযায়ী এখন চলতে হচ্ছে। কিন্তু আমার ওই যে তারা অট্টালিকা বাড়ি করে আছে, 4 চাকা গাড়ি নিয়ে ঘুরছে, এই নিয়ে আমার কোনো দুঃখ হয় না। যেহেতু আমরা খেটে খাওয়া মানুষের দল, সেই খেটে খাওয়া মানুষের জন্যই আগামী দিন লড়াই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তো আপনাদের এখানকার এবারের সিপিআইএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহাকে নিয়ে কতটা আশাবাদী? আমরা প্রতিটা মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, তো আমরা তো 100% আশাবাদী। শেষ পর্যন্ত মানুষই, এলাকার মানুষই কথা বলবে। আমরা যদি মানুষকে বুঝাতে পারি তাইলে হয়তো আমাদের ধ্রুবজ্যোতি সাহা এখানে জয়লাভ করবে। একদম স্বচ্ছ ছেলে, আমরা জানি। ওর বাবার সাথে আমি রাজনীতি করেছি, এই বামপন্থী রাজনীতি করেছি। তো উনি এত সৎ ছিলেন, এখনো তার খ্যারের চালের বাড়ি আছে। তো তার আদর্শে আদর্শিত হয়ে এই দল। তার মানে আপনারা ধ্রুবজ্যোতিকে নিয়ে অনেক আশাবাদী যে এবার জয়লাভ করবে। মানে 77-এর পুনরাবৃত্তি আবার হবে। আবার হবে। অনেক অনেক ধন্যবাদ।